هبت نفحات أنسية فشد البلبل الفتح. আসসালামু আলাইকুম। আমার নাম হচ্ছে মোহাম্মদ মাহিন শাহরিয়ার। বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের ট্রিপলি ডিপার্টমেন্টে, লেভেল 2 টার্ম 1। তো তোমরা যারা প্রতি বছর ট্রিপলিতে ডিপার্টমেন্টে বুয়েটে ভর্তি হচ্ছ, তো তাদের সকলকেই জানাচ্ছি হচ্ছে কংগ্রেচুলেশনস। আর এটা হচ্ছে এই যে ভিডিওটা, এই ভিডিও হচ্ছে আমরা ট্রিপলির লেভেল 1 টার্ম 1 অর্থাৎ একদম সর্বপ্রথম যেই টার্মটা, সেই টার্মের একটা ওভারঅল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তো এই টার্মে হচ্ছে আমাদের কোর্স দুই ধরনের অবভিয়াসলি। একটা হচ্ছে, এক ধরনের কোর্স হচ্ছে আমাদের থিওরি কোর্স, আর আরেক ধরনের কোর্স হচ্ছে সেশনাল। সো তোমরা যারা ফার্স্ট এই যারা ক্লাসটা শুরু করো, তারা অনেকে হয়তো ক্রেডিট জিনিসটা বুঝো না। তো এই ক্রেডিটটা একটু বলি, যে এই যে টার্মটা, এটা হচ্ছে 19.5 ক্রেডিট আওয়ার এর এর একটা কোর্স, মানে একটা টার্ম। তো 19.5 ক্রেডিট আওয়ার বলতে আসলে কি বোঝাচ্ছে? তোমরা দেখবা যে থিওরি কোর্স গুলা, পার থিওরি কোর্স 3 ক্রেডিট আমাদের ত্রিপুরা ডিপার্টমেন্টে, এবং সেশনাল কোর্স গুলা, এগুলো হচ্ছে থিওরি, আর সেশনাল কোর্স গুলা হচ্ছে 1.5 ক্রেডিট করে। তো এটা বলতে আসলে কি বোঝাচ্ছে, যে আমাদের প্রতি সপ্তাহে থিওরি ক্লাসগুলা 3 আওয়ারের হবে, মানে এক ক্লাস মোটামুটি 3 ক্লাস হবে, এটা বোঝাচ্ছে। আর 1.5 ক্রেডিট আওয়ার এগুলার যেগুলা আছে, এগুলা হচ্ছে মোটামুটি পার সপ্তাহে 3 ঘন্টা করে ক্লাস, মানে একটা ল্যাব যতক্ষণ টাইম নেয় এরকম আর কি। প্রতি সপ্তাহে একটা করে ল্যাব হবে এরকম। তো শুরু করা যাক। থিওরি আছে হচ্ছে আমাদের মোট 5টা। ফার্স্টে হচ্ছে ট্রিপলি 101, দেন হচ্ছে ট্রিপলি 101 এর পরে সিএসসি আছে, সিএসসি 109, দেন হচ্ছে ম্যাথ আছে 2টা, ম্যাথ 157, দেন ম্যাথ 159, দেন একটা হচ্ছে ফিজিক্স। সো ফিজিক্সের যে কোড সেটা আমার আসলে খেয়াল নাই, কিছু একটা ছিল। দেন সেশনাল হচ্ছে 2টা, সরি 3টা। একটা হচ্ছে ট্রিপলি 102, যার আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার পার্ট, একটা হচ্ছে সফটওয়্যার পার্ট। তারপরে হচ্ছে সিএসসি 110, দেন হচ্ছে সিভিল 106। সো এই কয়েকটা কোর্স আর কি এখন এই গত কয়েক বছর থেকে চলতেছে। তো এখন এগুলা কোর্সের ভিতরে আসলে আছে কি, এগুলা নিয়ে একটু ওভারভিউ দেই। এই ট্রিপলি 101 এটা হচ্ছে বেসিক ডিসি বিষয়ক যত পড়াশোনা আছে সার্কিটের, এগুলা এগুলা কভার করতেছে। তারপরে কিছু ট্রানজিয়েন্ট পার্ট আছে, ট্রানজিয়েন্ট পার্ট কভার করবে। দেন কিছু ইয়ে আছে, কি বলে, আরএলসি সার্কিট, এগুলা এগুলা বোঝাবে কিছু, দেন এগুলা টুকটাক। তো এই পুরাটা জিনিসে আসলে সব একটা বই আছে, আলেকজান্ডার সাদিকু ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটস। সো ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিটস। সো এই বইটা আলেকজান্ডার সাদিকু, এই বইটা থেকে হচ্ছে সব পড়াবে বেশিরভাগ জিনিস। একটা দুইটা জিনিস হয়তো আলাদা পড়াইতে পারে, যে ম্যাগনেটিক বিষয়ক যদি কিছু থাকে, তাহলে ওইটা হচ্ছে আলাদা বই স্যারেরা বলে দিবে ক্লাসের মধ্যে। দেন এগুলো আর কি। দেন সিএসসি 109, এটার মধ্যে হচ্ছে আমরা কলেজে সি প্রোগ্রামিং নিয়ে যতটুকু পড়ছি অতটুকুর পরে থেকে একটা আপগ্রেডেশন, মানে ওইগুলোও ফার্স্টে কিছু রিক্যাপ হবে। এরপর থেকে শুরু করবে হচ্ছে অ্যারে, দেন স্ট্রিং, তারপরে হচ্ছে অ্যারে স্ট্রিং এর পরে অ্যারের ভিতরে আরো আছে 2D ম্যাট্রিক্স, 3D ম্যাট্রিক্স, এগুলা নিয়ে কাজ টাজ থাকে। মানে 2D অ্যারে, 3D অ্যারে এসব। তারপরে হচ্ছে এই অ্যারে স্ট্রিং, এগুলো তো হচ্ছে বেসিক। এরপরে আরো কিছু দূর যায়, তো ফাংশন, রিকার্সিভ ফাংশন, এগুলা। তো এরকম যা আছে এগুলো কভার করে। দেন ছোট্ট একটা পার্ট থাকে সিপিপির, মানে অবজেক্ট বেসড যে প্রোগ্রামিং, ওই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এটার বোঝানো হয় হচ্ছে সিপিপি অর্থাৎ C++, এটার মাধ্যমে। সো সি আর C++, এই দুইটা হচ্ছে কভার হয় সিএসসি 109 এ। দেন ম্যাথ 157 হচ্ছে পুরাই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন। তো এই দুইটা জিনিসই মেনলি
ম্যাথ 157 এ কভার হয়। সো এই ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশনে জাস্ট একটু ডিপে যাওয়া হয়। ডিফারেন্সিয়েশনের মধ্যে যেরকম অ্যাসিম্পটট, তারপরে হচ্ছে কি বলে ওই নরমাল ডিফারেন্সিয়েশন, তারপরে হচ্ছে মানে ইন্টিগ্রেশনের ভিতরে কিছু থাকে, ওই রিকার্সিভ ইন্টিগ্রেশন, তারপরে গামা বিটা ফাংশন, এই আসলে এই জিনিসগুলো কভার হয়। দেন ম্যাথ 157 এর মধ্যে এটা হচ্ছে তোমার কমপ্লেক্স ভেরিয়েবল একটা পার্ট থাকে, দেন আরেকটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস। সো এই দুইটা জিনিস থাকে, কমপ্লেক্স ভ্যারিয়েবলস দেন ভেক্টর অ্যানালাইসিস। সো এগুলা থাকে। কমপ্লেক্স ভ্যারিয়েবলস এর ভিতরে কিছু পড়ালেখা আছে, যেই যেটা হচ্ছে তোমার ক্লাসে টিচারের উপর ডিপেন্ড করতেছে যে কিভাবে পড়াচ্ছে, দেন কি কি থেকে প্রশ্ন আসতেছে এগুলা। দেন ভেক্টর অ্যানালাইসিস হচ্ছে যা পড়ছো তোমরা ভেক্টরে সেটার হালকা পাতলা কিছু আছে, কিন্তু দেখবো যে বেশিরভাগই নতুন কিছু। তো এগুলার জন্য হচ্ছে শমস আউটলাইন একটা বই আছে, এই বই থেকে প্র্যাকটিস করা লাগে। এছাড়া বই যদি বুঝে বুঝে পড়তে চাও তাহলে এটার জন্য হচ্ছে গিয়ে অ্যান্টন এর বই। অ্যান্টন, এটা হচ্ছে ভেক্টর অ্যানালাইসিস, সরি, হ্যাঁ ভেক্টর অ্যানালাইসিস জন্য অ্যান্টনের একটা বই। দেন কমপ্লেক্সের জন্য হচ্ছে জিলের বই। সো জিল অথবা চার্চিল, এই বইগুলা পড়া যেতে পারে। বাট কারো যদি ইচ্ছা হয় যে আমার দরকার নাই এত কনসেপ্ট টনসেপ্টের, আমি অঙ্ক পারলেই হচ্ছে, তাইলে হচ্ছে ওই শমস আউটলাইন একটা বই আছে, ওইটা থেকে প্র্যাকটিস করলেই হইলো। দেন ম্যাথ 157 এর ক্ষেত্রে একটু বলে নিই যে ওটার ক্ষেত্রে স্লাইড টাইড দেয় টিচাররা অনেক ক্ষেত্রে, আবার অনেক ক্ষেত্রে নাও দিতে পারে। তো ক্লাস নোট গুলো ফলো করলেই হয়। তারপর হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের মধ্যে হচ্ছে আহ 3টা পার্ট আছে। একটা হচ্ছে ওয়েভস অ্যান্ড অসিলেশন, অসিলেশন। দেন আরেকটা পার্ট হচ্ছে থার্মোডাইনামিক্স। দেন আরেকটা পার্ট হচ্ছে অপটিক্স। সো ফার্স্টে যারা আসলে আসে তারা থার্মোডাইনামিক্স বা ওয়েভস কিছুটা বুঝলেও এই অপটিক্স হচ্ছে তাদের কঠিন হয়ে যায়, অপটিক্সটা একটু কঠিন। সো এগুলো হচ্ছে একটু সময় দেওয়া লাগে। আর বইটা আসলে ফিজিক্স যে খুব আহামরি খুব বুঝায় বুঝায় পড়ার সুযোগ আছে বা টিচারও যে খুব ভালো পড়ায় এরকম না। তবে ওয়েভ সলিউশন, থার্মোডাইনামিক্স, অপটিক্স এগুলার হয়তো অনেক কিছুই বোঝা যায়, যতটুকু সময় অতটুকু বুঝে পড়া, এবং পরে যতটুকু না বোঝা যায় অতটুকু আসলে কাইন্ড অফ মুখস্থ করার মাধ্যমে পার পেয়ে যাওয়া লাগবে যদি আর কি ভালো রেজাল্ট করা লাগে। মানে সময় আসলে যতটুকু থাকে অতটুকু সময় সবকিছু বুঝে একদম কভার করা যায় এরকম না আসলে। ফিজিক্স এর কেসটা হচ্ছে এটা। ট্রিপলি 101 এর হচ্ছে বেসিক যদি খুব ভালো করে পড়া যায় বইটা, অবশ্যই তুমি ত্রিপল ডিপার্টমেন্টে পড়ো তাহলে ত্রিপল তো হচ্ছে একটু ভালো করে পড়া দরকার। সো এটা হচ্ছে খুব বুঝে বুঝে পড়া উচিত। সিএসসি 109 যার আগে থেকে একটু আইডিয়া আছে সিএসসি বিষয়, তার জন্য এটা অনেক সহজ। তো বলা হয়ে থাকে আর কি, মানে যদি সময় থাকে বইটা টিকার পরে তাহলে হচ্ছে সিএসসি এই 109 কোর্সটা শেষ করে ফেলার জন্য ত্রিপল স্টুডেন্ট যারা আছে। তারপরে হচ্ছে সেশনাল কোর্স যেগুলা, এগুলোর মধ্যে 3টা পার্ট, যেটা বললাম যে ট্রিপল 102। এই ট্রিপল 102 এর 2টা পার্ট, হার্ডওয়্যার আর সফটওয়্যার। এটা হচ্ছে 0.75 ক্রেডিটের, আর এটা হচ্ছে 0.75 ক্রেডিটের। তো এগুলা কি হয়, ওই হার্ডওয়্যারের মধ্যে তোমাদের 4-5টা ল্যাব করাবে, কিভাবে কিভাবে সার্কিট গুলা বানায়। ওই থিওরিতে যা পড়তেছো তাই হার্ডওয়্যারে মানে কিছু নিজে বানানো লাগবে সার্কিট টার্কিট, দেন কিছু আহ, কি বলে এক্সপেরিমেন্ট করে স্যারকে দেখানো লাগে। এগুলো অনেক এনজয়েবল। তবে সমস্যা হচ্ছে অনেক সময় কিছু ইনস্ট্রুমেন্টাল প্রবলেমের কারণে মিলতে চায় না, এটা একটা প্রবলেম হার্ডওয়্যার ল্যাবের। বাট এগুলো আসলে শিখা উচিত, মানে কিভাবে কাজ টাজ করে এগুলা দরকারি জিনিস। দেন হচ্ছে সফটওয়্যার যে পার্টটা আছে সেই পার্টটা হচ্ছে তোমাদের মেইনলি পি স্পাইস নামক একটা সফটওয়্যার আছে, পিএস স্পাইস। ওইটা দিয়ে কিভাবে সার্কিট সলভ করা যায় ওইটা শিখায়। এই গেল হচ্ছে ট্রিপল 102। দেন হচ্ছে সিএসসি 110। এইটা হচ্ছে তোমার ফার্স্টের দিকে একটু প্যারা খাওয়ার মতন একটা ল্যাব কোর্স, যে ল্যাব কোর্সের মধ্যে আগে থেকে তোমার সিএসসি যথেষ্ট ভালোভাবে পারা লাগে। তবে 22 ব্যাচের পর থেকে এটা একটু সহজ হয়ে গেছে আর কি। অনলাইন এবং অফলাইনের আবার 2টা পার্ট আছে। সো অনলাইন হচ্ছে তোমার ওই যেখানে স্যাররা ক্লাস নিতেছে ল্যাবে, সেই ল্যাবের মধ্যে তোমার প্রশ্ন দিবে, সেই প্রশ্ন ওইখানেই কইরা সলভ করে হচ্ছে তোমার স্যারকে দেখানো লাগবে, ওটার উপর ভালো একটা মার্কিং আছে। দেন অফলাইন, অফলাইন হচ্ছে তোমাদের যা পড়ো নাই এটা এটা থেকেও একটু হায়ার লেভেলের একটু প্রশ্ন দিবে, ওই প্রশ্নগুলো সলভ করা লাগবে এবং জমা দেওয়া লাগবে, এবং এটার উপর একটা ভাইভাও হয়।
সো এটার উপরও একটা ভালো মার্কিং আছে, সিএসসি 110। তারপর হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং 106, এই কোর্সটার আন্ডারে আছে হচ্ছে সিভিল ড্রয়িং, বাট নট হাতে। 21 ব্যাচের পর থেকে এটা হচ্ছে অটোক্যাডের আন্ডারে চলে আসছে। সো অটোক্যাডে তোমাদের ড্রয়িং টয়িং করা লাগে, এইগুলা আর কি। সো এই হচ্ছে ওভারঅল আইডিয়া এই লেভেল 1 টার্ম 1-এ কি কি আছে না আছে এসব বিষয়ক। এখন এগুলা জানলে আসলে আমার খুব বেশি যে লাভ এরকম না। লাভ হচ্ছে এটা যে এগুলা আসলে কিভাবে পড়া লাগবে। সো আমি এর আগে বলছি যে থিওরি কোর্সগুলা কিভাবে পড়া লাগবে, কোন বই পড়া লাগবে এরকম। সো তাও আরেকটু মনে হচ্ছে দরকার যে ফিজিক্সের ক্ষেত্রে কি হয় যে স্যাররা যে স্লাইডগুলা দেয় এগুলা কাইন্ড অফ মুখস্থ করলেই হচ্ছে হয়। তারপরে হচ্ছে কিছু বই-টই স্যারেরা নাম বলবে, সেসব বই দেখা যেতে পারে। ম্যাথ ২ টা কোর্সের জন্যই স্যারের ক্লাস নোট ফলো করা উচিত। দেন টার্ম ফাইনাল গুলা হচ্ছে একটু দেখা উচিত। সিটির কোয়েশ্চেন গুলা গত কয়েক বছরের সিটির কোয়েশ্চেন এগুলা দেখা উচিত। তাইলে দেখলে হচ্ছে মোটামুটি একটা আইডিয়া পাওয়া যায় কিরকম প্রশ্ন হয়। তো এই হচ্ছে তোমার থিওরির কেসে। আর যেটা বলবো সেটা হচ্ছে যে এই থিওরির না হয় টিএফ পরীক্ষা অনেক পরে হয় একদম সবার লাস্টে, কিন্তু সেশনাল গুলা যেগুলো আছে এই সেশনাল গুলা কিন্তু সাথে সাথেই চলে। যে 14ই ক্লাস হয় আমাদের, 14ই ক্লাসের পাশাপাশি হচ্ছে ল্যাব গুলা চলতে থাকে। সো ল্যাব চলতে থাকা মানে কি তোমার এই যে 11102, সিএসসি 110 আর সিভিল 106 এগুলার মধ্যে তোমার ভালো এফোর্ট দেওয়া লাগে। সো এফোর্ট দেওয়া লাগে হচ্ছে ল্যাবে। তো ল্যাবে যেগুলা তোমার পড়াইতেছে এগুলা ভালোভাবে শিখে ফেলা লাগে। দেন এই তো সিভিলে হচ্ছে তোমার কিছু যাদের হচ্ছে ইনটিউশন ভালো থাকে, লাইক যারা খুব ভালো আইডিয়া করে নিতে পারে কোন একটা কিছুর সাইড ভিউ, তারপর ফ্রন্ট ভিউ, এগুলা দেখে যারা হচ্ছে পুরো জিনিসটা কল্পনা করতে পারে তাদের জন্য একটা অ্যাডভান্টেজ আছে। সো এই ক্ষেত্রে অনেকে ওদের জন্য সহজ হয়ে যায়। বাট তাও মোস্ট অফ দ্য কেসে কি হয়, এই অটোক্যাডটা খুবই বেশি প্র্যাকটিস করা লাগে। প্র্যাকটিস না করলে পারা খুব কঠিন। সো এটা বলবো প্র্যাকটিস করার জন্য। দেন এই পিস পাইস প্র্যাকটিস করা লাগে। তো এই সিএসসি 110 জন্য এই যে অনলাইন গুলা পারার জন্য প্র্যাকটিস করা লাগে। তো এগুলো হচ্ছে বাসায় অনেক বেশি প্র্যাকটিস করা লাগবে। আর ফার্স্টের দিকে হয় কি যে এইচএসসি অনেক অনেক বেশি পড়ালেখা করার পর আর বাংলাদেশের মানুষের যে একটা তথাকথিত সিস্টেম যে ভার্সিটিতে গেলে কোনো পড়ালেখা নাই, তো এই একটা যেই কথা আছে এটা মানুষের মাথায় ঘোরে। এই কারণে হচ্ছে মানে ভার্সিটিতে এসে ফার্স্টে একটা গা ছাড়া ভাব দেখা যায় অনেকের, যে পড়াশোনার এত চাপ টাপ নেওয়ার দরকার নাই, হালকা পাতলা পড়লেই হয়। বাট আসলে বুয়েটে এই কেসটা আলাদা। হইতে পারে যে কিছু আর্টসের সাবজেক্ট আছে যেগুলোর মধ্যে হয়তো এত চাপ নাই, বাট বুয়েট আসলে এরকম না। বুয়েট একদম প্রথম থেকেই অনেক প্রেসার থাকে, এই প্রেসারের মধ্যেই পড়াশোনা করা লাগে। তো আমি বলবো সহজে এটা হচ্ছে যে ফার্স্টে আইসা একটু পড়াশোনার হ্যাবিট গড়ে তোলার চেষ্টা করা উচিত, যাতে করে হচ্ছে পড়াশোনার সাথে থাকা যায়। সো এটা হচ্ছে লেভেল 1 টার্ম 1 এর গাইডলাইন, আর বেশি কিছু বলার নাই। এটা হচ্ছে ওভারঅল একটা আইডিয়া। কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে বলতে পারো। সো هبت نفحات أنسية فشد البلبل ألف تحية وبدا البدر الليلة شوقا يلقي